জামালপুর জেলার উত্তরাংশে যমুনা ও ব্রহ্মপুত্র নদীর কূল ঘেঁষে অবস্থিত দেওয়ানগঞ্জ বাজার। এটি কেবল একটি কেনে বেচার স্থান নয়, বরং উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিতি এবং সমৃদ্ধ জনপদ। দেওয়ানগঞ্জের নামের সাথে জড়িয়ে আছে মুঘল আমলের ইতিহাস। জনশ্রুতি আছে এই এলাকাটি এক সময়ে কোনো এক দেওয়ান পদমর্যাদার ব্যক্তির প্রশাসনিক কেন্দ্র বা জমিদারের অংশ ছিল। সেই থেকেই এলাকাটির নাম হয় দেওয়ানগঞ্জ। ব্রিটিশ শাসন আমলে নীল চাষ কেন্দ্র হিসেবেও এই এলাকার গুরুত্ব ছিল অপরিসীম। যমুনা নদী ও রেলপথের সুবিধাজনক অবস্থার কারণে দেওয়ানগঞ্জ বাজার খুব দ্রুত বড় বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিণত হয়। 1957 সালে প্রতিষ্ঠিত জিল বাংলা সুগার মিল এই এলাকার অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। এর ফলে দেওয়ানগঞ্জ বাজার দেশ জুড়ে পরিচিতি পায়। এক সময় এখান থেকে যমুনা নদী পার হয়ে বাহাদুরাবাদ ঘাট দিয়ে ট্রেন পারাপার হতো। যমুনা সেতু হওয়ার আগে এই সময়কার কর্মব্যস্ততা দেওয়ানগঞ্জকে একটি মিনি শহরের রূপ দিয়েছে। দেওয়ানগঞ্জের মানুষের ভাষা, সংস্কৃতি, এক ধরনের মায়া আছে। এখানকার গ্রামীণ মেলা, বিশেষ করে নবান্ন উৎসব বা নৌকাবাজ একসময় বাজারের প্রধান আকর্ষণ ছিল। বাজারের অলিগলিতে আজও পুরনো আমলের দালান কোঠা হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে দেওয়ানগঞ্জ বাজার একটি আধুনিক উপজেলা সদরের কেন্দ্রবিন্দু। সরকারি বড় বড় দপ্তরের পাশাপাশি এটি এখন শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক। যমুনা নদী ভাঙা গড়ার সাথে লড়াই করে টিকে থাকা মানুষগুলো সহনশীল ও অতিথিয়তার দেওয়ানগঞ্জকে আজও অনন্য এক চূড়ায় নিয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই দেওয়ানগঞ্জ বাজারের ইতিহাস ঐতিহ্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা বাজারের ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি চলে আসছি জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলা 5 নং দেওয়ানগঞ্জ পৌর এলাকায় যে বাজারটি আছে সেই বাজারে। তো এটি হচ্ছে সাপ্তাহিক একটি হাট। এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোকজন আসে এই সাপ্তাহিক হাটে, এখানে তাদের নিত্য প্রয়োজনীয় কৃষি দ্রব্যগুলো নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে চলে আসছি বরাবরের মতো জাহিদ রনি। আজকে আপনাদের দেখাবো এই দেওয়ানগঞ্জ বাজারে সাপ্তাহিক হাটে কি পরিমাণ কাঁচা সবজিগুলো উঠে এবং কত দূর দূরান্ত থেকে লোকজন আসে এই বাজারটিতে বাজার করতে। সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি আছি দেওয়ানগঞ্জ বাজারের যে কাঁচা সবজির হাটটি আছে সেই কাঁচা সবজির হাটে। এখানে বাজারে এসে দেখলাম যে প্রচুর পরিমাণ যে সবজি বিক্রেতা আছে, আর যারা এখানকার স্থানীয় যারা কৃষক রয়েছে তাদের উৎপাদিত যে কৃষি পণ্যগুলো আছে সেই কৃষি পণ্যগুলো নিয়ে তারা কিন্তু চলে এসেছে এই বাজারটিতে। তো মূলত দেখলাম যে কৃষকের মনে অনেক হাসি, তাদের উৎপাদিত যে নতুন নতুন শীতকালীন সবজিগুলো নিয়ে তারা এই বাজারে বিক্রি করতে এসেছে। যদিও আগে যে পরিমাণ এই বাজারে শীতকালীন সবজির দাম ছিল, আস্তে আস্তে কিন্তু সময় বাড়ার সাথে সাথে, শীত পড়ার সাথে সাথে কিন্তু কাঁচা সবজির দামগুলো কমতে শুরু করেছে। তো আপনাদের আমি আজকে দেখাবো এই দেওয়ানগঞ্জ বাজারে যে কাঁচা সবজির কীরকম দর দাম এবং কত টাকা কেজি ধরে কাঁচা সবজিগুলো বিক্রি হচ্ছে। কাঁচামরিচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আপনাদের একটু দেখাই এখানকার কাঁচা সবজির বাজারে কি পরিমাণ কাঁচা সবজি আমদানি হয়েছে এবং কাঁচা সবজির দরদাম কেমন। কি অবস্থা বাবু, কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো? কি বাজার করতে আসছো? কার সাথে আসছো? তোমার বাবার সাথে? তো ছেলেকে নিয়ে আসছেন না বাজার করতে? আপনার বাসা এখানেই না? আমরা এখানে ভাড়া থাকি, আমাদের বাসা হচ্ছে মাদারগঞ্জ জেলায়। চাকরি সুবাদে থাকে? জি, চাকরি সুবাদে। এখানে যে অনেক সবজি বিক্রেতা যারা আছে তারা কিন্তু সবজিগুলো নিয়ে এই সরিষাবাড়ি যে পৌর গরুস্থানের রাস্তাটি আছে সেই রাস্তার দুই ধারেই তারা কিন্তু বসে আছে শীতকালীন সবজি, মূলা, আলু সহ বিভিন্ন ধরনের কাঁচা সবজি নিয়ে। আপনাদের একটু দেখাবো এই কাঁচা সবজির বাজারে কি পরিমাণ কাঁচা সবজি আমদানি হয়েছে এবং কাঁচা সবজির দরদাম কেমন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনি কি এখানে প্রতি সাপ্তাহিক হাটে বসেন? মূলত এই মানে এই সবজির ব্যবসা করেন? সবজি ব্যবসা করি। কত বছর ধরে ব্যবসা করছেন? প্রায় মেলা বছর ধরে। অনেক বছর ধরে। এখানে কি প্রতিদিনই বসেন? এই যে বাজারটা যে দেখছি এই দিক দিয়ে কাঁচা সবজি প্রতিদিনই ওঠে না? প্রতিদিন না, হাটের দিন, শুধু রোববার বুধবার। শুধু হাটের দিন, রবিবার রবিবার আর বুধবার। তো আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। এই যে দেওয়ানগঞ্জ বাজারটা, হ্যাঁ, খুবই প্রসিদ্ধ একটা বাজার, মানে জামালপুর জেলার ভিতরে অনেক অর্থবহ একটা বাজার। তো এই বাজারটা আনুমানিক কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে? এটা প্রতিষ্ঠিত আপনার পাকিস্তান আমলেরও আগে,
দেশ স্বাধীনেরও আগে থেকে। আগে থেকে। হ্যাঁ হ্যাঁ, দেশ স্বাধীনেরও আগে থেকে। তো মূলত এই বাজারে সব থেকে কোন জিনিসটা বেশি আমদানি হয়? এই বাজারে সবচেয়ে বেশি আমদানি মনে করেন আপনার সিজন টু সিজন, এখন কাঁচা বাজারে সিজন, কাঁচা বাজার আমদানি। তারপরে আপনার ওই গরু হাট সবচেয়ে আপনার জামালপুর জেলার মধ্যে গরু হাটও বেশি হয় গরু। আবার মনে করেন মাছও হয়, মাছও ওঠে বেশিরভাগ। মাছ এখন দুই জায়গায় পাবেন, হাটের দিন এক জায়গায়, আবার বাজারের দিন আরেক জায়গায়। আরেক জায়গায়। হ্যাঁ। মানে এখানে শুধু সাপ্তাহিক হাটেই রবিবার এবং বুধবার করে হচ্ছে এই যে গুরুস্থান রুটটা যে আছে এই রুটে লোকজন মানে তরি তরকারি নিয়ে বসে। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আপনাদের এখন একটু দেখাবো এই যে কাঁচা সবজির দরদাম কেমন। আজকে আলু কত করে বিক্রি করছেন কেজি? কেজি 25 টাকা। কেজি 25 টাকা। দাম তো অনেক কমছে তাই না? হ্যাঁ, অনেক। 80 টাকা থেকে এখন 25 টাকা এসে পড়ছে। তো আজকে কত মন আলু নিয়ে আসা হয়েছিল? 100 কেজি আলু নাই। 100 কেজি। এখন আছে কত কেজি? এর মাত্র আছে মনে করেন মন খানি। মোটামুটি সবগুলা বিক্রি হবে না? মূলাগুলোকে আপনি নিয়ে আসছেন? না, মূলা মূলা আরেকজনে নিয়ে আসছে তাই না? তো চাচা, এই যে বেগুন কত করে বিক্রি করছেন আজকে? বেগুন 25 টাকা। আর সিম কত করে বিক্রি করছেন? 40 টাকা। সিম 40 টাকা। তো মোটামুটি এই যে লাউ আপনি নিয়ে আসেন, লাউ দেখেন দর্শক, অনেক বড় লাউ, একদম কুমলা তাই না? অনেক কুমলা লাউ। লাউ কত করে বিক্রি করছেন এটা? এটা 50 টাকা। আর এই যে এটা মাঝখানে যেটা দেখতে, ওটা 50 টাকা না? তো মোটামুটি সবগুলোতে বিক্রি হয়ে যাবে না? সিম আজকে কত কেজি নিয়ে আসা হয়েছিল? বেশি নাই, 10 কেজি। 10 কেজি। সব আবাদের আপনি নিজেই চাষাবাদ করেন যা আছে? তো যাই হোক, এই যে বেগুন কতটুকু জায়গায় লাগাইছিলেন? 25 কাটা। 25 কাঠা। আর এই যে সিম? সিম 5 কাঠার মতো না? তো মোটামুটি ফলন তো তুলছেন, বেগুন ফলন ভালো আছে না? সিমে প্রথম তো লাভ হয়েছে না? প্রথমগুলা এটা 120 টাকা এখন বেচা হয়েছে। এটা 120 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এখন তাহলে কত করে বিক্রি করছেন? 40 টাকা। 40 টাকা। যাই হোক, মোটামুটি চালান উঠছে তো না? চালান উঠছে। তো দর্শক, বাজারে কিন্তু যে দেখেন তারি কত করে চাইতেছেন? 30 দিয়ে একটু তুলেন তো দেখি। জোড়া 30। তো মানে এক তারি হচ্ছে আপনার 15 টাকা করে না? কয় তারি নিয়ে আসছেন? 25 তারিখ। 25 তারি। আপনার নিজের চাষাবাদের? হ্যাঁ। বাসা কোথায় আপনার? বাসা মোহাম্মদপুর। মোহাম্মদপুর। এই মেলান্দ মোহাম্মদপুর? না, গোয়ালচর মোহাম্মদ। গোয়ালিয়র ইসলামপুর মোহাম্মদপুর না? তো এগুলো কি বেনে করে নিয়ে আসছেন না? কি কি নিয়ে আসছেন আজকে? আর খালি রিনাজারি নাও নাকি? লাউ কতগুলা নিয়ে আসছিলেন? 4টা। এগুলো কি আপনি পাইকারি বিক্রি করছেন না খুচরা? পাইকারি নিলে পাইকারিও দেয়, খুচরা নিলে খুচরাও দেয়। খুচরা নিলে খুচরা। আর এই যে এগুলো আপনি নিয়ে আসেন? আমরা 22 নিয়ে আসছে না? এটা মানে আটি কত করে বিক্রি করতেছেন? এই যে তারি 5 টাকা। দাম কমছে, আগে 10 টাকা ছিল তাই না? অর্ধেক হয়ে গেছে। এটা কতটুকুর মধ্যে আপনি আবাদ করছিল এবার আপনার ভাতিজা? 1 বিঘা। মোটামুটি ফলন ভালো পাইছে না? তো দর্শক দেখেন, বাজারটি এই যে সম্মুখেই গুরুস্থান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কানে কানে কম শুনেন। চ্যানেলের নাম হচ্ছে জাহিদ ব্লগ। জাহিদ ব্লগ। জাহিদ ব্লগ। জি। আচ্ছা। আসসালামু আলাইকুম। কাঁচামরিচ আপনি নিজে চাষাবাদ করছিলেন নাকি? নিজে চাষ করছেন। কতটুকু জায়গায় লাগাইছিলেন? 7-8 কাঠা মতো। 7-8 কাঠা না? এই যে আজকে কতটুকু কাঁচামরিচ নিয়ে আসছিলেন? একেবারে 20 কেজি আনছি। 20 কেজির মতো। এখন আছে কয় কেজি এখানে? 10 কেজির মতো আছে। মোটামুটি অর্ধেক বিক্রি হয়ে গেছে না? কত করে বিক্রি করতেছেন? 60 টাকা কেজি। 60 টাকা। এটা দেশিটা না? দেশিটা কারেন্ট। এটা কারেন্ট দেশি না? চারা মাছ কারেন্ট। একদম চারা কারেন্ট মোষ, মানে অনেক জাল তাই না? অনেক জাল। তো মোটামুটি কত বিঘা জমিতে লাগানো হয়েছিল? 10 কাঠার মতো। মোটামুটি উঠছে না? চালান উঠছে তাই না? এখন যা বেচবেন মোটামুটি লাভ থাকবে আর কি। চালান উঠছে না? 6,000 টাকা মন বিক্রি করছেন। আস্তে আস্তে তো দাম আরো কমবো তাই না? এখন কমছে। তো সর্বোচ্চ কত বিক্রি করছেন? সর্বোচ্চ 40 টাকা, 140 টাকা, 150 টাকা পর্যন্ত বেচছি। পাইকারি বিক্রি হয়েছে? তো মাশাআল্লাহ, যাই হোক ভালোই। দেখেন বাজার। আর যেখানে লাল শাক, ভাই লাল শাক অনেক সুন্দর শাক। হ্যাঁ, কত করে বিক্রি করছেন এটা?
5টা 6টা করে 20 টাকা। 5টা 6টা করে 20 টাকা। আপনার চাষাবাদের কতটুকু জায়গায় লাগাইছে? এটা 10%। 10%। আর এই যে ধন্যবাদ দেখতেছি, ধন্যবাদ লাগাইছে। তারি কত করে বিক্রি করতেছেন? এটা 5 টাকা। এটা 5 টাকা। দাম কমছে, আগে 10 টাকা ছিল, তাই না? এগুলো আপনি নিয়ে আসেন না? কফি আপনার কতটুকু মধ্যে লাগাইছিলেন? কবি লাগাইছি আমরা এটা 10%। 5 টাকা। দর্শক দেখেন, একদম তরতাজা। সে 10 কাঠার মধ্যে লাগাইছিল। এখন মোটামুটি প্রতি পিস কত করে বিক্রি করতেছেন ভাই? দাম কমে গেছে এখন 20 টাকা 25 টাকা। প্রতি পিস না? আর আগে তো আপনি প্রতি পিস কত করে বিক্রি করছেন? আমরা তখন কেজি বেচছি 40 টাকা কেজি। 40 টাকা কেজি না? তো মোটামুটি চালান উঠছে না? চালান উঠছে এনকা কবি কাটাও শেষে বাজার কমে গেছে তো। বাজার কমে গেছে না? আপনার বাসাটা কোথায়? বাসা মশারফগঞ্জ। মোশাররফগঞ্জ, ইসলামপুর মোশাররফগঞ্জ। তো যাই হোক, এগুলো তো ভ্যানে করে নিয়ে আসা হয়েছে না? পরিবারের সংখ্যা সদস্য কয়জন? আমার পরিবার সঙ্গে সব মনে হয় 5 জন। ছেলে মেয়ে? ছেলে মেয়ে, ছেলে হলো 1 জন, হ্যাঁ। মেয়ে হলো 2 জন। তো মোটামুটি আপনি কি এই সবজির ব্যবসায় করেন? এতে কি সংসার চলে ভাই? ইনশাআল্লাহ চলে। চলে না? ঠিক আছে। তো দেখেন দর্শক, এই যে সবজি চাষি যারা আছে তারা কিন্তু মূলত এই সবজিগুলো বিক্রি করে তাদের সংসার কিন্তু চালায়। দেখেন এই যে অনেকগুলো মূল্য। ভাই মূলা আপনি নিয়ে আসছেন? মূলা এগুলো তারি কত করে বিক্রি হচ্ছে? এই যে দেখেন স্টুডেন্ট মানুষ নিয়ে আসছে মূলা, দেন হ্যাঁ 10 টাকা তারি। কতটুকু জায়গা লাগানো হয়েছিল ভাই? 10 কাঠা মাটি লাগাইছিলাম, এর ভিতরে প্রচুর মূল্য হয়েছে, বাজারে অনেক কিছু উঠছে বেশি, মানে যে সিজন এই সিজনে মাল অনেক উঠে, কাঁচা বাজার মানে আর কি ভরপুর, দেখতেছেন তো বাজার। এই জন্য মানে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। ন্যায্য মূল্য পাচ্ছে না? তো দর্শক দেখেন, এই যে যেই পরিমাণ মূলা এখানে নিয়ে আসা হয়েছে, তো কৃষক আসলেও ন্যায্য যে দামটা সেই দামটা পাচ্ছে না। মৌসুম যেহেতু এগুলো হচ্ছে মৌসুমি সবজি, তো মৌসুমি সবজি থাকার ফলেও যত শীত বাড়ছে তত আপনার এই সবজির দাম একটু কমে আসছে। ভাই আপনি কত করে কিনলেন এই যে লাল শাক? লাল শাক কিনলাম 20 টাকা। এটা 20 টাকা? দুই জোড়া না? 8টা মানে আটি হচ্ছে 8টা। আর এই যে 10 টাকা মূলা 10 বাইরের কাছ থেকে নিয়েছেন নাকি না, অন্য জায়গা থেকে? তো আপনার বাসা কোথায়? পোলাকান্দি। পোলাকান্দা। এটা কোথায় আবার? এদিকে না? বাহাদুরাবাদ ইউনিয়নে। তো যাই হোক, লেখাপড়া তো করেন না? জি। আপনি বিয়ে শাদী করছেন? কিসে লেখাপড়া করতেছেন? অনার্স ফার্স্ট ইয়ারে আছে। অনার্স ফার্স্ট ইয়ার। কোন কলেজে? আমি আশিক মাহমুদ। কত কেজি নিয়ে আসা হয়েছিল? কত কেজি নিয়ে আসছিলেন? কিনে নাই আমাদের। মানে বললাম যে কতটুকু কয় কেজি তুলে নিয়ে আসছিলেন ক্ষেত থেকে? মানে এটা মাপা হয় নাই, যা উঠছে তাই নিয়ে আসছেন, তাই না? কত বিঘা জমি লাগাইছিলেন? এই আমি লাগাইছি 25 মোটামুটি কি খরচ উঠছে নাকি? খরচ ওঠা নাই না, লস। এটা নিয়ে কয় চালান দিলেন? 3-4 বার তুলছি। এখন দাম তো মোটামুটি একবারে কমে গেছে, তাই না? এগুলো আপনি নিয়েছেন? এক ডুস বীজ দিয়ে গেলে 1000। কয় ডুস বীজ দিয়েছেন? ওটা হিসাব ছাড়া 20 টাকা। 3 দিন পর আচ্ছা, বলতে পারেন। আচ্ছা যাই হোক, তো দেখেন দর্শক, এখানে কিন্তু অনেক সবজির ছড়াছড়ি। বাজারটি কিন্তু খুবই বড় একটি বাজার। মূলাগুলো আপনি নিয়ে আসছেন না? মূলা তারি কত করে বিক্রি করতেছেন এগুলা? এই যে তারি 3টা 24 টাকা বেচলাম, 4টা 20 টাকা নেব। 3টে 24 টাকা, 4টে 20 টাকা। যাই হোক, মোটামুটি দাম কমে গেছে না? জি জি নিজে লাগাইছেন? জি নিজে না। কতটুকু জায়গায় লাগানো হয়েছিল? প্রায় 2 বিঘার মতো। 2 বিঘা। মানে যে এখানে যতগুলো সবজি বিক্রেতা আছে ইনারা সবাই যারা এখানে বসছে সবাই মোটামুটি আবাদের জিনিস নিয়ে আসে না? সবাই গৃহস্থ মানুষ। তো যাই হোক, মোটামুটি ফলন কেমন হয়েছে এবার? মিল মধ্যে বেসের বাড়িতে তো মেলা টাকাই হলো, প্রায় 20-15 হাজার হলে না নিলে তার দাম নাই। এটা কি মোটামুটি লাভ থাকবে না? এই বছরই সে নাম মনে হয় থাকবে না এখন। মানে তরকারির যেগুলো লাগাইছেন সবজি এই অনুযায়ী মানে হচ্ছে ওই আপনার ইয়ের দাম মনে হয় সার বিষের দাম বেশি, তাই না? জি জি জি। দাম বেশি। তো এই যে আমরা সব জায়গায় নামছে জিনিসটা, মনে হয় আমরা আনাজ তরকারি বেশি হয়েছে তো আমরা এখন মনে হয় গৃহস্থ মানুষ আর পুষ্প না। না জি পুষ্প না। আচ্ছা, যে বেগুন আজকে কতটুকু নিয়ে আসছিলেন? বেগুন এখন মনে কর 30 মন। 30 মন আজকে নিয়ে আসছিলেন কতটুকু? এই ধরুন 4-5 মন আসছে না। 4-5 মন না? মোটামুটি সব বিক্রি হবে না?
হই না মনে হয়, হবে না না? মনে হয় না। এখন আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো তো এই যে এই দিকেও একই অবস্থা। আপনি কি নিয়ে আসছেন দেখি? আমি লাল শাক আর মূলা আনছি। লাল শাক আর এই মূলাগুলা না? জি। লাল শাক প্রতি আটি কত করে বিক্রি করতেছেন? 4 আটি 20 টাকা। 4 আটি 20 টাকা। এগুলো কি পাইকারিও বিক্রি হচ্ছে নাকি আপনার খুচরা বিক্রি করতেছেন? খুচরা বিক্রি হয়, পাইকারি হয়, তো খুচরা বিক্রি করতেছে। কতটুকু জায়গাতে লাগাইছিলেন জমিতে? 33%। হ্যাঁ 33। 33%। মোটামুটি কি অর্ধেকের মতো বেচা হয়েছে? হ্যাঁ, অর্ধেকের মতো বেচা হয়েছে। আর অর্ধেক আছে? মোটামুটি এখন তো দাম মোটামুটি ভালোই আছে না? না, দাম একটু কমই এখন, মানে খরচ হিসেবে খুবই দাম কম, সারের দাম বেশি আপনার বাজারে। তো আপনাদের দেখাবো এখানে কাঁচা সবজির পাশাপাশি অনেক বড় বড় মাছও কিন্তু এই বাজারটিতে ওঠে। আর এখানকার যত মাছ বিক্রেতারা আছে তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে মাছগুলো নিয়ে আসে এবং এর কাছেগুলোই নদী এবং খালবিল থাকার কারণে এখানে মাছের চাহিদাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই বাজারটিতে কি পরিমাণ মাছ উঠেছে এবং কত দূর দূরান্ত থেকে লোক আসে এখানে মাছ বিক্রি করতে এবং কিনতে, সকল কিছু আপনাদের একটু দেখাবো। তো চলুন দেখাই আপনাদের। তো দর্শক, এখন আমরা আছি এই মাছের বাজারে, দেওয়ানগঞ্জ বাজার, মাছের বাজার। প্রথমেই চোখে পড়ে গেল ইলিশ মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। এই যে ইলিশ, এটা 3টা 1 কেজি 700 টাকা কেজি। 700 টাকা কেজি। এটা কি পদ্মার ইলিশ নাকি? হ্যাঁ, বরিশালের। বরিশালের? তো দেখেন বরিশালের ইলিশ, এটা 3টায় হচ্ছে 1 কেজি না, 700 টাকা কেজি। এটা কি সেম একই মাছ না? ছোট মাছ। এটা ছোট। এটা 50 4টা 1 কেজি। 650। চিংড়িও 650। চিংড়িয়া 650 না? এগুলো তো মানে আপনার চাষাবাদ করা হয় তাই না? চাষের। তো দর্শক দেখতেই পাচ্ছেন। আর এই সাইডে কিন্তু অনেক বড় বড় মাছ আছে। তো বড় মাছগুলো দেখাই। বিকেট কত করে চাইতেছেন? 180। দামে তো কম কেন? কম বেশ চাহিদা 60 টাকা কিনে 80 টাকা বেচা। 80 টাকা তাই না? আর এই যে কারকু দেখতে পাচ্ছি অনেক বড়। হ্যাঁ 250 টাকা। 250 টাকা কেজি। আজকে টোটাল কত কেজি মাছ নিয়ে আসছেন? হ্যাঁ, আজকে টোটাল কত কেজি মাছ নিয়ে আসছেন? 100 কেজি 100 কেজি। মোটামুটি সবগুলা বিক্রি হবে? বিক্রি হবে। বিক্রি হবে না? এই মাছগুলা নিয়ে আসেন কোথা থেকে? এলে বাজারে আমরা কিনি, বাজার থেকে কিনে এনে মাছের আড়ত আছে? আর আছে। মাছের আড়ত থেকে নিয়ে আসেন না? তো মাছের আড়ত থেকে দর্শক দেখেন মাছ কিন্তু নিয়ে আসা হয়, তারপর হচ্ছে বাজারে কিন্তু বিক্রি করা হয়। দেখেন বাজারে কিন্তু অনেক মাছ এসেছে আর অনেক লোকজনে কিন্তু মাছ টাছ কিনতেছে। এটা কত? এটা মিনি ইলিশ না? মিনি ইলিশ কত এটা? 450। 450। আর এটা 650। 650। আর হ্যাঁ, তুমি পাইকারি ছেলে। পাইকারি ছেলে না? সিলকাপ কত করে চাচ্ছেন? সিলভার 180 170। 180 170। আজকে মাছ টোটাল কত কেজি নিয়ে এসেছেন? ধরেন 150 কেজি। 150 কেজি। মোটামুটি সবগুলো বিক্রি হবে? হ্যাঁ হবে। হাতে 8টা 9টা বন্ধ বিক্রি হবে। রাইতে 8টা 9টা। তো মূলত মাছের বাজার তো অনেক ছোট মনে হইতেছে, এত বড় একটা বাজার। না ছোট না, এমনি মাথা বন্ধ হইলে বাজার আছে। ওইদিকে আছে না? হাটের দিন আজকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে বসেছে মাছের বাজার। আর এই যে এখানেও আছে পাঙ্গাস। পাঙ্গাস কত করে? 40 টাকা। 40 টাকা না? এই পাঙ্গাসগুলা কোথা থেকে নিয়ে আসা হয়েছে? মুক্তাগাছা। তো জামালপুরে সব থেকে মুক্তাগাছার মাছই পাঙ্গাস বেশি আসে তাই না? তো দেখেন এই যে অনেকগুলা পাঙ্গাস মাছ কিন্তু রেখে দেওয়া হয়েছে এখানে বিক্রির জন্য। বিক্রি হয়েছে কত কেজির মতো আজকে? আজকে এখন পর্যন্ত বিক্রি হয়েছে 40 কেজি। 40 কেজি। মোটামুটি সবগুলা বিক্রি হবে না? সবগুলো বিক্রি হবে রাত 10টা 11টা বাজে। এটা কত কেজি হয়েছে? এটা আপনার ইয়েছে হচ্ছে আপনার 1 কেজি 75 গ্রাম, দাম আছে 150 টাকা 140 টাকা করে। 140 টাকা না? তো দর্শক এই যে দেখেন মাছ কিন্তু সারি সারিবদ্ধভাবে রাখা হয়েছে বিক্রির জন্য। হ্যাঁ, আর এই পাশে এই যে পাঙ্গাস। ভাই পাঙ্গাস কত করে বিক্রি করতেছেন আজকে? 140। 140। দাম কি কম নাকি একটু না বাড়ছে? 40 40 না? তো দর্শক এই জায়গাও দেখাবো। আসসালামু আলাইকুম। সিলভার কত করে বিক্রি করতেছেন? 40 150। 40 150। আর যে কারকু এটা ডিমালা নাকি? হ্যাঁ, ডিমালা আছে। তিনটা ডিমালা না? কত করে বিক্রি হচ্ছে? 280। 280। এগুলা কি পুকুরের মাছ নাকি? পুকুর থেকে মানে ফিশারিতে যে মাছগুলো পালন চাষাবাদ করা ওই মাছগুলো নিয়ে আসেন না? আজকে কত কেজি মাছ নিয়ে আসেন?
20-25 কেজি 20-25 কেজি এত কম মাছ না 35-36 কেজি মাছ মোটামুটি বিক্রি হয় এই কটাই আছে না? আচ্ছা যাই হোক, তো মোটামুটি মাছের বেচা কিনি ভালো, বাজার দর ভালো, মোটামুটি অনেক লোকজন মাছ কিনতেছে। আর এই সাইডেও দেখাই যে দেখেন অনেক বড় বড় বিকেট মাছ। আসসালামু আলাইকুম। বিকেট কত করে বিক্রি হচ্ছে আজকে? 250। অনেক বড়। এটা কয় কেজি হবে? এটা 2.5 কেজি। আজকে কত কেজি মাছ নিয়ে আসা হয়েছিল আপনার? প্রায় 70 কেজি মাছ। 70 কেজি। এগুলো নিয়ে আসছেন কোথা থেকে এই মাছগুলা? ইসলামপুর থেকে আসে। জামালপুর কোন জায়গা থেকে নিয়ে আসেন? রশিদপুর থেকে। এই ঘুরে যাইতে হয় না? তো দেখেন দর্শক, জামালপুর যে রশিদপুর আছে, রশিদপুর মাছের হাটি, সেই রশিদপুর মাছের হাটি থেকে এই মুরব্বী কিন্তু মাছ নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য। তো মূলত এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সেই মাছগুলো আজকে রাতে বিক্রি, মানে রাত্রে কয়টা বাজবে? সন্ধ্যা তাই না? তো সন্ধ্যা বা একটু রাত হতে পারে, মোটামুটি মাছগুলো সব বিক্রি হয়ে যাবে। তো মূলত প্রত্যেকটি মাছের বাজারে কিন্তু মাছের ব্যাপক চাহিদা রয়েছে। আর এই যে দেখেন এখানে কিন্তু নিয়ে আসছেন এটা নাকি বোয়াল কত করে চাইতেছেন? 850 টাকা কেজি। মাছ তো অনেকগুলাই তুলছেন। হ্যাঁ, এই যে টোটাল সব মিলে কত কেজি মাছ নিয়ে আসছেন ভাই? তো 50 কেজি মতন। বিক্রি হবে না সব? হ্যাঁ আল্লাহ রহম। আজকে সব শেষ হয়ে যাবে। এই মাছ বোয়াল কোথা থেকে নিয়ে আসা হয়েছে? বলগুলা উত্তর এলাকার। জি। দুইটাই নিয়ে আসছিলেন, আরো বেশি নিয়ে আসছিলেন? দুইটাই। বিক্রি তো হবে তাই না? কেজি কত করে চাইতেছেন ভাই? 850। তো দর্শক দেখেন মাছের বাজারে বোয়াল মাছে কিন্তু এখন প্রতিনিয়ত সব বাজারে কিন্তু পাওয়া যায়। 800 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই বোয়াল মাছ। আর এদিকে অনেক লোকজনে কিন্তু আসছে, বিশেষ করে এখানকার যে মাছের বাজারটা আছে ছড়িয়ে ছিটিয়ে, মানে মাছের বাজার, সেজন্য লোকজন একটু মানে কম দেখা যায়, আবার বেশিও দেখা যায়। ভাই বোম মাছ না এটা? টুনা মাছ, সামুদ্রিক তাই না? সাগরের মাছ। এটা কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে? এটা বেচতেছি 180 টাকা কেজি। 180 টাকা কেজি। এখানে একটা মাছ কতটুকু ওজন হবে এগুলা? 700-800 গ্রাম। 700-800 গ্রাম। তো আপনি মূলত এই সমুদ্রের মাছগুলা বিক্রি করেন? আমি সাগরের মাছ বেশি, সাগরের মাছ ছাড়া অন্য কোনো মাছ বেশি না। অন্য কোনো মাছ বেচেন না? আচ্ছা, এই মাছগুলো আপনার এখানে আসতে কতদিন সময় লাগে? এটা আমার এনে মনে করেন একদিনের সময় লাগে। একদিন সময় লাগে? একদিন সময় লাগে। তারপরে এই যে ফ্রিজিং করে রাখা হয়, তারপরে বিক্রি হয় না? আমার স্টোর আছে, এনে ফ্রিজ আছে, ফ্রিজে মাল স্টকে রেখে মানে ওখান থেকে নিয়ে আসি আর বিক্রি করি। বিক্রি করেন। তো এখানে আজকে টোটাল কত কেজি মাছ আছে ভাই? আমার কাছে মাছ আছে 80-90 কেজি মতো। 80-90 কেজির মতো। মোটামুটি সবগুলা বিক্রি হবে? সব ইনশাআল্লাহ সব শেষ হবে। সংসার মোটামুটি চলে? হ্যাঁ, সংসার চলবে না, গেল সংসার চলে। দেখেন মোটামুটি এই বোম মাছ যে মাছগুলো আছে, এই মাছগুলো মোটামুটি সব বিক্রি হয়ে যাবে। আর এই দিকেও কিন্তু মাছের বাজার খুবই জমজমাট, লোকজন কিনছে মাছ। পাঙ্গাস মাছের প্রচুর পরিমাণ আমদানি হয়েছে। তারপর সিলভার থেকে শুরু করে বিকেট মাছ সবই কিন্তু আছে। এই যে দেখাই আপনাদের। বিকেট কত করে বেচতেছেন এটা? বিকেট 200 টাকা। তো দেখাই মাছের বাজারে কিন্তু প্রচুর পরিমাণ এই দেখেন মাছের আমদানি হয়েছে, বিশেষ করে পাঙ্গাস কত করে বিক্রি হচ্ছে বড় ভাই? 140 টাকা। 140 টাকা। আজকে বাজারে পাঙ্গাস মাছের আমদানি বেশি নাকি? না ভাই, সবারই সমানই থাকে, 2 মণ আর 1 মণ। আপনি কত কেজি নিয়ে আসছিলেন? 100 কেজি। 100 কেজি। এইটি আছে না? না, আরো দামে আছে। আর দামে আছে। মোটামুটি বিক্রি হবে সব? আশা করা যায়। তো আশা করা যায় মোটামুটি সব মাছগুলো বিক্রি হবে। দেখেন অনেক লোকজন আসছে। মাছ কিনছেন মুরব্বী? না, মাছ কিনে নেই। মাছ কিনেন নাই? ছাগল কিনলেন নাকি? ছাগল কিনলাম। কত পড়ছে এটা? এটা 300 কম 4000। 300 কম 4000। এটা কি ছাগল? পাটি না? পালার জন্য নিলেন? ঠিক আছে, জান তাইলে। তাহলে মাছ কিনবেন না? মাছ কিনবো। আচ্ছা ঠিক আছে। একটা জিনিস দেখাই, এগুলা কি গরুর না? এগুলা তেল গরুর তেল। আমি যা মনে করি। এগুলা কত করে কেজি বিক্রি হচ্ছে? 600 টাকা। এটা গরুর না? বুড়ি কত করে বিক্রি করতেছেন ভাই? 300। এনে কত কেজি আছে? 12 কেজি এটা গরুই না? তো মানে প্রতি হাটে বিক্রি করেন? হাটে আসলে পাওয়া যায় না? এমনি তো প্রতিদিন পাওয়া যায় না? না শুধু বাজার, মানে হাটে দিন এখানে বসেন। তো দর্শক দেখেন এই যেখানে কিন্তু এই যে গরুর ভুঁড়ি। আর এই জিনিসটা কি ভাই? এটা তেল না?
তেলগুলা বিক্রি হচ্ছে দেখেন। তো প্রতি হাটে কিন্তু এখানে বিক্রি হয় দেখেন 600 টাকা কেজি, আর এটা হচ্ছে 300 টাকা 350 টাকা কেজি ধরে গরুর ভুঁড়ি বিক্রি হচ্ছে। এখন কাঁচা সবজি এবং মাছের পাশাপাশি আপনাদের এখানে দেখাবো যে অনেক বড় একটা গরুর হাটও কিন্তু বসে। ঠিক আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গরুর হাট। হ্যাঁ, এটা হচ্ছে সরিষাবাড়ি উপজেলার সব থেকে বড় এবং প্রসিদ্ধ একটি গরুর হাট। দেখেন এখানে কিন্তু গরুগুলো একদম এই যে সুন্দর করে মাঠে বাঁধা আছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসছে এখানে গরু বিক্রি করার জন্য, কেউ আসছে গরু কেনার জন্য। প্রান্ত থেকে পাইকাররাও কিন্তু আসছে এখানে গরু ক্রয় বিক্রয় করার জন্য। একদম দেখেন যে শহরের ভিতরে এত বড় একটা গরুর বাজার। তো আপনাদেরকে এখানে দেখাবো এখানে কি পরিমাণ গরু উঠেছে এবং প্রত্যেকটা গরুর দরদাম কেমন একটু জানানোর চেষ্টা করবো আপনাদের। এখন আমরা আছি এই দেওয়ানগঞ্জ বাজারে যে গরুর হাটটি আছে, সেই গরুর হাটে এখানে কিন্তু প্রচুর পরিমাণ গরু উঠেছে আর অনেক লোকজনে কিন্তু চলে আসছে এই বাজারটিতে গরু কেনার জন্য। আসসালামু আলাইকুম, এই গরুগুলা কি আপনার? আজকে কয়টা গরু নিয়ে আসছেন? এই 4টাই না? এই সারে যে এটা কত চাইতেছেন? এটা 1,20,000। এটা কি দাঁতিছে? দাঁতে নাই না? আর এই যে এটা 1,20,000 চাইতেছেন? এটা 15 আর ওইটা 25। মোটামুটি প্রতি হাটে কি এখানে আসা হয়? কত দূর পর্যন্ত যান? জামালপুরেও যাওয়া হয়, সে জামালপুর শেরপুর সাতপাকিয়া যাওয়া হয় না? তো আজকে গরু কি মোটামুটি যে 4টে নিয়ে আসছেন বিক্রি হবে না ইনশাল্লাহ? দামাদামি চলতেছে না? তো এগুলো কি সব দাঁতিছে নাকি দাঁতে নাই? দাঁতে নাই। তো পালার জন্য নিবে তাই না? পালার জন্য। তো দেশি ষাঁড় গরু দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর জাতের একদম দেশি গরুর কিন্তু চাহিদাই বেশি। এটা কত দাম চাইতেছেন? এটা 1,25,000। দাম কত হয়েছে ভাই? 1 লাখ হয়েছে। দেখেন দর্শক, এটা 1,25,000 হলে বিক্রি করা হবে। 1 লক্ষ টাকা কিন্তু অলরেডি দাম হয়ে গেছে এই গরুটির। দাঁতিছে কি গরুটা? না ভাই, দাঁতে নেই। পালার জন্য তাই না? যেহেতু ঈদ সামনে আর কুরবানি তো প্রায় আরো প্রায় 4-5 মাসের মতো আছে। 5 মিনিটের মতো আছে। মোটামুটি কুরবানি ঈদে এটা লালন পালন করলে আল্লাহ মোটামুটি ভালো একটা দাম পাওয়া যাবে তাই না? দেখেন এই সাইডে অনেক গরু, ষাঁড় গরু থেকে শুরু করে। মুরব্বী, এটা দাম হয়েছে? আপনি নিয়ে আসছেন গরু? আপনার এটা আপনার কত দাম চাইতেছেন? এটা 100 চাইছি। 100 চাইতেছেন? দাঁতে নাই না? দাঁতিছে? এত ছোট গরু দাঁতে গেছে? আচ্ছা দর্শক দেখেন এই যে এই গরুটা কিন্তু দাঁতিছে। এটা করস তো তাই না? করস। আপনি কত হলে ছাড়বেন? আপনি কত হলে ছাড়বেন গরু এটা? 90। তো 90,000 টাকা হলে এই গরুটা বিক্রি করা হবে। দেখেন বাজারে অনেক লোকজন আসছে। ভাই, গরু কয়টা নিয়ে আসছেন আজকে? গরু তো একটা হলো, গরু কিনতে আসছি। গরু কিনতে আসছেন? আচ্ছা, কি গরু কিনবেন? ষাঁড় গরু কিনবো। পালার জন্য না? খরচ নিবেন নাকি দেশি নিবেন? দেশি নিবো। বাজেট কেমন ভাই? বাজার তো 70-75 এরকম। 70-75। তো পছন্দ হয়েছে? পছন্দ করলাম, দামে তো গরু দেয় না। দাম বেশি চাই না? তো দেখেন দেখতে দেখতে হয়ে যাবে ইনশাল্লাহ। তাতে কি মনে হয় গরুর দাম বাড়তি নাকি? গরুর দাম তো বাড়তি উদাল, কম করে আগের থেকে বাড়ছে না? তো যাই হোক, গরুর দাম মনে হয় আস্তে আস্তে দাম বাড়তে শুরু করেছে, যেহেতু সম্মুখে হচ্ছে পিকনিকের একটা সিজন। এই যে অনেক গরু, একটা লাল গরু দেখাই। আসসালামু আলাইকুম, গরু কত চাইতেছেন? এইটা 140। কত দাম হয়েছে? 25। আপনি কত হলে ছাড়বেন অ্যাকচুয়ালি? তো বাজার করে আহি নাই, আর কত মান হলে সারে ওটা তো 30,000 হলে বেশি হলে। যাই হোক, তো দেখেন এটা কিন্তু ষাঁড় গরুটা 30,000 হলে বিক্রি করা হবে। আসসালামু আলাইকুম, আপনি কি গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? কিনবার আসছি। কিনতে আসছেন? জি। কি গরু কিনবেন? ষাঁড় নাকি? হ্যাঁ, ষাঁড় গরু। পালার জন্য? হ্যাঁ, পালার জন্য। দেশি না করস নিবেন? দেশি গরু নেব। দেশি নিবেন? দেশি নেব। দাম কেমন, বেশি নাকি কম? একটু আজকে বাজার স্যার একটু বাড়তি বলা দিচ্ছে না? বেশি বাজার। ঠিক আছে, তো দেখেন ইনশাল্লাহ মিলে যাবে আর কি। তো দর্শক দেখেন, মোটামুটি বাজারে কিন্তু গরুর দাম একটু বাড়তি। এখানকার যারা স্থানীয় লোক রয়েছে, যারা গরু কিনতে আসছে, গরু এটা কত চাইতেছেন? 150 ভাই। 150? দাম কত হয়েছে লাস্ট দাম? 20। তো এখানে টোটাল এই গরুটার মধ্যে ওজন কত হবে এটার? 5 মনের কাছে যাবই। 5 মনের কাছাকাছি না?
তো দর্শক দেখেন এই যে এই গরুটা মোটামুটি 5 মণের কাছাকাছি চলে যাবে। তো মোটামুটি আপনি আসলে অ্যাকচুয়ালি কত হলে ছাড়বেন গরুটা? 30 হলে ছাড়বেন না? ব্যাপারীরা নিবে চায় না, আমরা কৃষক খুব ক্ষতিগ্রস্ত মধ্যে আছি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এটা কত চাইতেছেন আপনি? এটা দাম চাইছে আমি 1200, দাম করে 600। দেন 3 কেজি হবো, দাম করে 600 না? 600। পালের কয়টা আছে এগুলা? পালন আছে 5টা, 4টা মরছে, 4টা আছে, 4টা মারা গেছে, আরেকটা আছে। ঠান্ডা এলে হয়েছে। তো দর্শক আমরা কিন্তু এখন আছি এই দেওয়ানগঞ্জ যে ছাগলের হাটি আছে, সেই ছাগলের হাটে দেখেন অনেক কিন্তু ছোট বড় ছাগল এই বাজারটিতে উঠেছে। এই যে দেখেন ছাগল কি আপনি নিয়ে আসছেন? এটা কত দাম চাইতেছেন? 4000 টাকা। দাম কত হয়েছে লাস্ট দাম? দাম করছে আপনার 3300 টাকা দাম করছে লাস্ট দাম। 3300 টাকা মতো লাস্ট দাম করছে না? তো দর্শক দেখেন বট গাছের নিচেই কিন্তু হচ্ছে বাজার। আপনি কয়টা ছাগল নিয়ে আসছেন? আমি ভাই আড়াও নেই, কিনতে আসছেন? কিনতে আসছি। আচ্ছা কিনতে আসছেন না? যেটাই করে ব্যবসা তো করে তাই না? সবচেয়ে ফ্লট লোক যদি থাকে এই লোকটাই সবচেয়ে ফ্লট। এই দুইটা এটা কত চাইতেছেন? দুইটা জোড়া 1200। দুইটা 1200। কত দাম হয়েছে? লাস্ট দাম কত হয়েছে? 1200 কইতাছে। আপনি বিক্রি করবেন কত হইলে? আমরা 8000 নিবে। 1 নাম্বার প্লট 8000 এর বিক্রি করবো তাই না? তো দেখেন এই যে ছাগলের কি অবস্থা হ্যাঁ বাজারে। ভাই আসতেছি, এই দুইটা কত চাইতেছেন? 12000। কত দাম হয়েছে ভাই? 9500 দাম হইছে। 9500 দাম হয়েছে। এই বড় দুইটা আপনি নিয়ে আসছেন? আপনি নিয়ে আসছেন না? এটা কি রাম ছাগল না? এটা আম ছাগলই কিন্তু অন্য জাত, করজ জাত। কত চাইতেছেন এটা? এটা 23000। 23000 জি। দাম কত হয়েছে? দাম হচ্ছে 17000। 17000। 23000 দাম তো একটু বেশি মনে হইতেছে, আর একটু কমান লাগবো তাই না? বেশি হইতেছে। এইটা আপনার? হ্যাঁ এটা আমার। এটা আপনার? আচ্ছা যাই হোক। 18000। লাস্ট দাম কত হয়েছে? লাস্টের দাম 16, 16.5 পর্যন্ত বলছি। 16, 16.5 পর্যন্ত কইছে না? এটা কত বছর ধরে পালতেছেন এটা আপনি? এটা পালা না, এটা আমার কিনা মাল, মানে আমরা তো মাল দেই ঢাকার ব্যাপারী আমরা। এখানে যদি 2-1000 টাকা লাভ দেয় আমরা এখান থেকে দিয়ে দেবো। মানে একটু লাভের অংশটা একটু রাইখা একটু বেশি হইলেই আপনি ভিজিয়ে দিবেন তাই না? তো মূলত আপনি এই খাসিগুলা কিনে ঢাকায় পাঠান, আপনাদের পার্টি আছে তাই না? ব্যাপারী চৌরাস্তার মাল দেই, গাজীপুর চৌরাস্তায় মাল দেন। তো আজকে টোটাল কতগুলা খাসি কিনা হয়েছে আপনাদের? এসে কিনা হয়েছে বহুত। এই যে সবচেয়ে বড় ব্যাপারী, ওই যে বড় ব্যাপারী, এই যে এই মাল কিনা হয়েছে, মাল আরো অর্ধেকের বেশি গেছে গা। এই যে এনে যে ছাগলগুলা দেখতেছি হ্যাঁ, তো মোটামুটি এগুলা সবগুলো তো আপনাদেরই না? হ্যাঁ আমাদেরই। এলে আজকে কিনছেন কত টোটাল? 100-র উপরে হবো, 120 টা। এই যে বড় ভাইয়া কিনছে। তো এগুলা নিয়ে যাওয়া হবে কোথায়? ঢাকা। ঢাকায় না? এত লোড হবো, টাক চলে যাবো গা। তো তারপর এখানে বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলে চলে যাবে না? এলে ডাইরেক্ট আড়তে যাবো গা, আড়ত থেকে ডাকে ওখানে কষাই করে নিয়ে নেবো। তো দর্শক দেখেন এখানে কিন্তু যাত্রাবাড়ি থেকে যে আড়ত আছে সেই আড়তে কিন্তু এই খাসি ছাগলগুলো আছে এগুলো কিন্তু কিনে পাঠিয়ে দেওয়া হবে। তো মোটামুটি বাজারটি কিন্তু খুবই প্রসিদ্ধ একটি বাজার। আর এখানকার যখন স্থানীয় যত লোকজন রয়েছে যারা বাড়িতে ছাগল চাষাবাদ করে এবং এই যে বকরি আছে এই বকরিগুলোও কিন্তু বিক্রি করা হয়। এই দুইটা যাবো গা এনাদপুর যাবো এই দুইটা না? এনাদপুর বড় মেলা। এই যে এলো সব ব্যাপারী, এই যে তিনটাই ব্যাপারী। তো এই যে এখানে এই যে বাইরেও কিন্তু আসছে। আপনার কোথা থেকে আসছেন ভাই? না ভাই হাট ইজামদার, এই যে তিনজন ব্যাপারী না, ইনারা হচ্ছে ইজারাদার। ভাই আপনাদের এখানে মোটামুটি মনিটরিং ব্যবস্থাটা কেমন? মোটামুটি ভালো, আমাদের মনিটরিং ভালো তাই না? এখানে মানে নিরাপদ ব্যবস্থাও খুবই ভালো বর্তমানে। আমলেকের সময় দেখতে দেখতে আমরা আমাদের ভিডিও ঠিক একদম শেষ প্রান্তে চলে আসছি। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।